আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আমি অনেক আগে থেকেই বলে আসতেছি ক্রিপ্টো মার্কেটে ৯০% মানুষ লস করে। আর এর অধিকাংশই কিন্তু নিজেদের বদ অভ্যাসের কারণে এই লসটা করে। তো দেখুন, ক্রিপ্টো মার্কেটে আমরা হলো রিটেল ট্রেডার। এই রিটেল ট্রেডার আমরা বেশিরভাগ লোকজন কি করি? আমরা একটা কথা বলি যে বিটকয়েন অনেক দামি, ইথেরিয়াম অনেক দামি। বিটকয়েন $১,০০,০০০, ইথেরিয়াম $৩২০০ কাছাকাছি। এখন এগুলো কিনবো কেমনে? এগুলো তো অনেক দামি, কিন্তু আমার ফান্ড তো মাত্র $৩০০, আমার ফান্ড তো মাত্র $৪০০। তো এই যে একটা ভুলের ভিতরে আমরা অনেকদিন যাবৎ রয়েছি, এই অভ্যাসটার কারণে কিন্তু আমাদের মূল সমস্যাটা হয়েছে। তো দেখুন, আমরা এগুলোতে দামি ভেবে এগুলোতে ইনভেস্ট না করে আমরা কি করি, মার্কেটে অনেক মিম কয়েন এবং নতুন অল্ট কয়েন গুলো আসে। আমরা সেগুলোতে অনেক প্রফিটের আশায়, অর্থাৎ প্রচুর লোভ করি যে ওগুলো থেকে আমাদের পোর্টফোলিও আল্টিমেটলি বিশাল বড় হয়ে যাবে। আমাদের একটা কয়েন ১০০x কি ৫০x রিটার্ন দিবে অল্ট কয়েন। তখন আমরা সেগুলোতে ইনভেস্ট করে কিন্তু আল্টিমেটলি ধরাটা খাই। তো যেটা বাস্তবতা, ওই সকল কয়েনই, যেসব নতুন কয়েন আসে এবং নতুন মিম কয়েন হোক, অল্ট কয়েন হোক, যেগুলো নতুন কয়েন আসে, টিমের পক্ষ থেকে কিন্তু তারা লিকুইডিটি দেয়। তারা কিন্তু এমনিতে লিকুইডিটি গুলো দেয় না। তারা কিন্তু আল্টিমেটলি তাদের ব্যবসার জন্য লিকুইডিটি গুলো কিন্তু দিয়ে থাকে। সুতরাং ব্যবসাটা তারা কাদের কাছ থেকে করবে? তারা কিন্তু প্রচার করে, ঠিক আছে? অ্যাডোব আকারে প্রচার করে। প্রচার করার ফলে আপনারা কিন্তু কয়েনটাকে চিনতে পান যখন Binance এ আসে অথবা Bybit এ আসে অথবা KuCoin এ আসে, Bitget এ আসুক, যেখানেই আসুক আপনারা কয়েনটাকে চিনতে পারেন। আল্টিমেটলি একটু যখন পাম্প করা স্টার্ট করে, তারা যখন আরো নিজেদের কয়েন নিজেরাই একটু বাইং করে কয়েনটাকে একটু উপরের দিকে নিয়ে যায়, ওই উপর থেকে যখন একটু ডাউনের দিকে আসে, তখনই কিন্তু আপনারা বাইং করেন এবং সেখান থেকে আল্টিমেটলি কিন্তু একদম সোজা কথা ক্র্যাশ করে যায় কয়েনটা এবং আপনারা আল্টিমেটলি আপনাদের পোর্টফোলিও লস হয়ে যায়। ঠিক আছে? তো এই লোভ, এই বিষয়টা, লোভের কারণে আমরা এই বিটকয়েন এবং ইথেরিয়ামে ইনভেস্ট করি না। যতই আপনি বলুন এগুলো বেশি দামি, এগুলো থেকে আর কত প্রফিটই পাবো, কত প্রফিট পাবেন এটা আপনি নিজেই ক্যালকুলেট করবেন। বিটকয়েন একদিনে যদি ৩% পাম্প করে অথবা ইথেরিয়াম যদি একদিনে ৪% পাম্প করে, আমি সাপোজ বলছি, সেক্ষেত্রে আপনি যদি $১০০ এর বিটকয়েন অথবা $১০০ ইথেরিয়াম বাইং করেন, সেক্ষেত্রে আপনার $৫ এর মতো প্রফিট হয়ে যায়। আর যদি লস হয় সেক্ষেত্রে আপনার $৫ এর মতো লস হবে। এই জায়গা থেকে বিটকয়েন একটা জিনিস মাথায় রাখবেন। এই জায়গা থেকে যদি বিটকয়েন আপনি মনে করেন বিটকয়েনে ইনভেস্ট করেছেন, সেক্ষেত্রে এখন তো ইনভেস্ট করার সময় নয়, বিটকয়েন যেহেতু অনেক পাম্প। তারপরেও আমি বলছি, বিটকয়েন এবং ইথেরিয়াম ইনভেস্ট করার কোনো সময় লাগে না। বিটকয়েন এখান থেকে যদি ক্রাশ করে যায়, আমি বলি, যদি চলে যায় $৪০,০০০, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওটা 40% 60% এর মতো ডাউন হয়ে যাবে। ঠিক আছে? আর ইথেরিয়াম যদি এখান থেকে তার ২,০০০ এর কাছাকাছি অথবা ১৫০০ র কাছাকাছি চলে যায়, ইথেরিয়াম অবশ্য ১৬০০ র কাছাকাছি ইথেরিয়ামকে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি এখান থেকে ইথেরিয়াম $১,৬০০ এর কাছাকাছি চলে যায়, সেক্ষেত্রে আপনারা ইথেরিয়াম থেকে 50% এর মতো পোর্টফোলিও ডাউন থাকবে। বাট আল্টিমেটলি এই দুটাতে আপনারা ইনভেস্ট করেননি। আল্টিমেটলি ইনভেস্ট করেছেন কোন কয়েনগুলোতে? নিচের দিকে বিভিন্ন মিম কয়েন রয়েছে এবং বিভিন্ন ধরনের অল্ট কয়েন রয়েছে। সেগুলোতে ইনভেস্ট করেছেন এবং আপনাদের, আমি বলছি না ওগুলোতে আপনারা ইনভেস্ট করবেন না। পোর্টফোলিও অলরেডি আপনাদের ৬০, ৭০, ৮০, ৯০ কতজনের ফুল লিকুইডেড কতজন, ঠিক আছে? কতজন তো একদম অবস্থা খুবই খারাপ, তারা মার্কেট থেকে বের হয়ে গেছে। আমি বলতেছি না এসব অল্ট কয়েন এবং মিম কয়েন আপনি রাখবেন না। দেখুন, এগুলো হাই রিস্কি কয়েন। আপনি যেহেতু 5x রিটার্নের আশায় ভালো অল্ট কয়েন কিনেছেন, আরবিট্রাম কিনেছেন, তারপরে অপটিমিজম বাইং করেছেন, বিভিন্ন ধরনের অল্ট কয়েন আপনি কিন্তু অ্যাপটোস বাইং করেছেন। হাই রিটার্নের আশায়, 5x রিটার্নের আশায়। সেক্ষেত্রে ভাই আপনার 5x এর যেহেতু রিস্ক, সেক্ষেত্রে আপনার কিন্তু আ রিটার্ন যেহেতু 5x পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্কটাও সেই রকমই থাকবে। আর ইথেরিয়াম থেকে তো আর আপনি 5x আ এম রিটার্ন আশা করবেন না। আর বিটকয়েন থেকে আপনি 5x রিটার্নও আশা করবেন না। বিটকয়েন থেকে আপনি আশা করবেন আপনার পোর্টফোলিও 40% আপ হলে এবং ইথেরিয়াম আপনার পোর্টফোলিও 2x হয়ে গেলে আপনি কিন্তু খুশি থাকবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পোর্টফোলিওটা কমে যাওয়ারও চান্স কম থাকে ভাই। তো সুতরাং আপনাকে আমি বলছি না আপনি অল্ট কয়েন গুলোতে ইনভেস্ট করবেন না। অল্ট কয়েন গুলোতে অবশ্যই ইনভেস্ট করবেন। আপনার
ছোট্ট অ্যামাউন্ট দিয়ে ইনভেস্ট করবেন। অবশ্যই মানি ম্যানেজমেন্টটাকে সঠিকভাবে ইউজ করবেন। আমি এমন অনেক লোকের কথা জানি যারা কিনা ভাই $১,০০০, $৫,০০০ একজনের তো আমি দেখেছি আমাকে ইনবক্স করেছে তার $১৫,০০০, তার $৭,০০০ দিয়ে ককিনো নামে একটা কয়েন বাইং করেছে। তো আমি মানে অবাক হয়ে যাই যে ককিনোর মতো একটা কয়েন মানে $৭,০০০ দিয়ে বাইং করার মতো কয়েন না। ককিনোতে সর্বোচ্চ যদি আপনার আম বাইং করা যায় সেক্ষেত্রে আপনি $১০০ মতো বাইং করতে পারেন। সেক্ষেত্রে যাতে আপনার ডলারটা ফুল চলে গেলেও কোনো ধরনের কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি ককিনু, ডক্স, নট বিভিন্ন ধরনের মেজর, হ্যামস্টার এইসব কয়েনে যখন আপনি মানে মানে ১৫,০০০ অথবা ৭,০০০ অথবা $৫,০০০ মতো ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনার ডলারটা তো 0 হয়ে যাওয়ার চান্স তো ভাই থাকবেই। আর যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার ডলারটা ওরকম বেড়েও যেতে পারে। তো এটা টোটালি হাই রিস্ক ভাই। তো আপনার ডলারটা হাই রিস্ক এ নেবেন না ভাই। বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি, সোল এইসব কয়েনগুলোর কিন্তু ফিউচার রয়েছে। একটা কথা মাথায় রাখবেন, এসব কয়েন মার্কেট থেকে যাবে না ভাই। ঠিক আছে? আজ হোক কাল হোক আপনাকে রিটার্ন জেনারেট করবেই করবে। যেটা কিন্তু আপনি গত ১০ বছর যাবৎ দেখিয়ে এসেছেন বিটকয়েন এবং ইথেরিয়ামের দাম এবং এক্সআরপির দাম প্রতিনিয়ত কিন্তু বেড়েই যায়, বেড়েই যায়, বেড়েই যায়। বিয়ার মার্কেটে যত বটমে পায় যারা তারা বাইং করে আল্টিমেটলি কিন্তু অল টাইম হাই আবার ক্রিয়েট করে। এগুলো কিন্তু আপনার চোখের সামনে আপনি দেখছেন। তারপরেও আপনি তা না করে একদম এমন অল্ট কয়েনের ভিতরে আপনি চলে যান, মানে কি বলবো ভাই? তারপরেও যারা হোল্ড করেছেন তারা এটা থেকে শিক্ষা অর্জন করেন যে একবারে ১ম এই আপনার অল্ট কয়েন গুলো যেগুলো বাইং করেছেন মেক্সিমাম অল্ট কয়েন গুলো মার্কেট থেকে চলে যাবে। কোন ধরনের কোন সন্দেহ নেই। ঠিক আছে? তাদের যখন বিজনেসটা করা হয়ে যাবে, ওই প্রজেক্টের যখন বিজনেস করা হয়ে যাবে, মেক্সিমাম একদম মেক্সিমাম অল্ট কয়েন চলে যাবে। এর একটা উদাহরণ আমি এর আগেও আপনাদের দিয়েছি যে ২০১৪ সালে, ১৫ সালে, ১৭ সালে কোন কয়েনগুলো মার্কেটে টপ র্যাঙ্কে ছিল আর এখন কোন কয়েনগুলো টপ র্যাঙ্কে রয়েছে। আমি আপনাদের উদাহরণ দিয়ে কিন্তু বুঝিয়েছিলাম। দুঃখের বিষয় আপনারা কেউ দেখেনও না ভিডিও আর কেউ ওগুলো খেয়ালও করেন না। এখন যেসব টপ ১০০ র‍্যাংকিং এ দেখছেন যেসব কয়েন আপনি ৫ বছর পরে এসে ১০ বছর পরে এসে দেখবেন মানে এই কয়েনগুলো কিন্তু টপ ১০০ র‍্যাংকিং এ থাকবে না। বিশেষ করে বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি বেশ কিছু কয়েন বাদে 99% কয়েন এখান থেকে কিন্তু চলে যাবে, একদম গায়েব হয়ে যাবে। তাদের ব্যবসাটা, বিজনেসটা যখন করা হয়ে যাবে, আপনাদের কাছ থেকে যখন আল্টিমেটলি তারা ডলার নিবে তখন কিন্তু তারা এই মার্কেট থেকে অন্য কোনো কয়েন আকারে সেম ভাবে আপনাদের সামনে হাজির হবে এবং সেম ভাবে এবং কন্টিনিউ রিপিট অ্যান্ড রিপিট আপনারা কিন্তু ওই নতুন কয়েন কিনবেন এবং সেম তারা কিন্তু আপনাদের কাছ থেকে রাঘবওয়ালরা ডলারটা নিয়ে যাবে। তো অনেক কথা বলে ফেললাম। আমি পার্সোনালি কিন্তু আমি নিজেও ইমোশনাল। আমিও যেহেতু মানুষ, এটা কিন্তু মানুষেরই একটা গুণ যে লোভ করবে এবং সেই সাথে বারবার ভুল করবে। অবশ্য আমাদের শিক্ষা নেওয়া অর্জন করতে হবে। তো আমিও আপনাদের মতোই কিন্তু আমার ইমোশন রয়েছে। আমি কিন্তু এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমিও কিন্তু ওই যে গ্রিন মার্কেট দেখলে আমারও কিন্তু বাইং করতে মন চায়। আর রেড মার্কেট যখন রেড আসে, যখন লসে যায় তখন কিন্তু আপনাদের মতো আমারও সেল দিতে মন চায়। কিন্তু এগুলোকে রিকভার আমারও করতে হবে। আপনাদের প্রত্যেকেরই একটা কথা বলি এগুলো কিন্তু রিকভার করতে হবে। ঠিক আছে? আমিও নিজেও পার্সোনালি আপনাদের মতো ভাবি যে ইথিরাম একটা $৩২০০ দিয়ে বাইং করব। এটা দিয়ে তো আমি অন্য কয়েনে যদি ইনভেস্ট করি, অন্য কোনো মিম কয়েনে ইনভেস্ট করি, এরকম চিন্তা আমার মাথায়ও আসে। যে আমার পোর্টফোলিওটা ১০০ গুণ, ২০০ গুণ হয়ে যাবে। বাট আমি এটাও চিন্তা করি কিন্তু যে এই ইথেরিয়ামটা একদম মার্কেটে থাকবে। কোন ধরনের কোন চিন্তা নেই। কিন্তু অন্য যেসব অল্ট কয়েন আমি ভালো মনে করছি মিম কয়েন, ওটা কিন্তু মার্কেট থেকে চলে যেতে পারে। তো মার্কেটে ছোট্ট করে আপডেট দিয়ে আজকে বেশ কিছু কমেন্ট পড়বো। সেখানে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে দেখবেন যে কি ধরনের কমেন্ট, কি সব কয়েন আসে ভাই। যেগুলোর নাম আমি পার্সোনালি নিজেই জানি না। আল্টিমেটলি তারা কিন্তু ওই কয়েনের কোম্পানি যারা টিম রয়েছে তাদেরকে আল্টিমেটলি ডলারটা নিজেরা নিজেদের ডলার ছুড়ে দিচ্ছে যে, "নেন ভাই আপনি করেন।" তাছাড়া আর কিচ্ছু বলার নেই ভাই। ইথেরিয়াম আমাদের নেক্সট আ আমাদের আশা ভরসার প্রদীপ। কারণ এই ইথেরিয়াম পাম্প করলে আমাদের আল্টিমেটলি অল্ট কয়েন যেগুলো আমরা হোল্ড করেছি, ভুলে হোক, যেভাবেই হোক ইনভেস্ট করেছি। তো সেগুলো আল্টিমেটলি ইথেরিয়াম পাম্প করার পরেই কিন্তু সেগুলো পাম্প আসবে। তো ইথেরিয়ামের নেক্সট লিকুইডিটি জোন গুলো আমি মার্ক করেছি। সেক্ষেত্রে এইদিকে কিন্তু ইথেরিয়ামের সুন্দর একটা ট্যাপ দিতে পারে
এবং তার উপরে উইক হাই রয়েছে এগুলোও কিন্তু নিবে। আর নিচের যে লিকুইডিটি জোনটা এটা কিন্তু অনেক দূরে রয়েছে, ঠিক আছে? তো এইদিকে যদি আপনারা পান এখানে অর্ডার ব্লকও রয়েছে, হিউজ ডিমান্ড জোন এটাতে ইথেরিয়াম পাবেন না সম্ভবত। যদি পান ক্রিপ্টো মার্কেটের কথা বলা চলে না। তবে আপনি আপনার সর্বোচ্চ দিয়ে ইথেরিয়ামকে বাই করার চেষ্টা করবেন। কোনোভাবেই কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, নিজের রিস্কে বাই করবেন। এই জোনটাতে যদি পাই, আমি নিজেও পাই, আমি কিন্তু প্রচুর লেভেলের অনেক ডলার দিয়ে ইথেরিয়ামকে অ্যাকুমুলেট করার চেষ্টা করব। কারণ এর নিচে আল্টিমেটলি আসা অনেকটা ইথেরিয়ামের জন্য কষ্ট। আর যারা শর্ট টাইম ট্রেড করবেন তাদের জন্য ইথেরিয়ামকে এই জোনটাতে আসলে একটা সেল আউট করার চেষ্টা করবেন। এখান থেকে এর উপরের দিকে কিন্তু লিকুইডিটি রয়েছে। এগুলো ক্লিন করে ইথেরিয়াম যদি হালকা পাতলা রিটেস্ট নেয়, দেন আবার এই যে উইক হাইটা নেওয়ার চেষ্টা করবে। এর উপরে অনেক স্টপ লস রয়েছে। যারা শর্ট করেছে তাদের অনেক স্টপ লস কিন্তু এই উইক হাইটার উপরে রয়েছে। গেল ইথেরিয়ামের আমার এনালাইসিস, এবং নেক্সট আমরা ডমিনেন্সটাকে এনালাইসিস করব। দেখুন ডমিনেন্স কিন্তু একটা উইক হাই করেছিল। তো আমরা যদি ডমিনেন্সকে সর্বোচ্চ আকারে দেখতে পাই, অর্থাৎ আপনাদের পিরার সর্বোচ্চ লেভেল যদি আপনারা চান, সেক্ষেত্রে যদি দেয় মার্কেট আপনাদের পেইনের সর্বোচ্চ লেভেল, দেন কিন্তু উইক হাইটা নিতে পারে। আর যদি তা না নেয়, অলরেডি কিন্তু এখানে একটা ট্যাপ দিয়েছে, যদি না নেয় দেন কিন্তু আমরা আল্টিমেটলি নিচের দিকে দেখবেন কিছু জোন আছে মার্ক করা, কিছু জোন মার্ক করেছি এখানে। এখানে একটা সাপোর্ট পাবে, দেন এখানে একটা সাপোর্ট পাবে, এবং ৫৩ র কাছাকাছি আল্টিমেটলি একটা সাপোর্ট পাবে, এবং নেক্সট ৫২ র কাছে কিন্তু আরেকটা সাপোর্ট পেতে পারে। তো এগুলো কিন্তু এটা কিন্তু অত্যন্ত দুর্বল সাপোর্ট। এটা কিন্তু ৫৬ র কাছাকাছি, এটা কিন্তু ব্রেকআউট দিয়ে অবশ্যই নিচের দিকে চলে আসা কোনোভাবেই কোনো ব্যাপারই নয়। কিন্তু এখানে যে স্ট্রং লো, এই সাপোর্টটা কিন্তু নেওয়া, এখান থেকে বাউন্স ব্যাক করার একটু পসিবিলিটি থাকবে। তো সমস্যা নাই। আল্টিমেটলি কিন্তু এর নিচেও দেখবেন অর্ডার ব্লক রয়েছে। এই যে এখানেও কিন্তু একটা অর্ডার ব্লক রয়েছে। তো এটাও কিন্তু আল্টিমেটলি নেবে। কোন ধরনের কোন চিন্তা আপনারা করবেন না। অর্থাৎ ৫০ এর আশেপাশে। তো সে পর্যন্ত আমরা ওয়েট করব। ধৈর্য ধরে যেহেতু ইনভেস্ট করেছি, সেক্ষেত্রে আমি তো পার্সোনালি আমার একটা কয়েনও সেল দিব না। মার্কেট যতই ম্যানিপুলেট করা হোক, আমি আমার পার্সোনাল কোনো একটা কয়েনও আমি কম রেটে সেল দিব না। ঠিক আছে? এই ছিল। আর ভলিউম কমেছে। একটা সুন্দর একটা আ বিষয় আপনাদের দেখায়। বিটকয়েন অনলি ৫% এর মতো ডাউন। যেখানে বিটকয়েন ৫% ডাউন হলে ইথেরিয়াম এর ডাউন হওয়া উচিত ছিল ১৫%। সেক্ষেত্রে ইথেরিয়াম মাত্র ২% এর মতো ডাউন। তো এটা ইথেরিয়াম যে মানে স্ট্রং হয়ে রয়েছে, এটা তার কিন্তু একটা প্রমাণ। ঠিক আছে? কমেন্ট পড়বো, বেশি কমেন্ট পড়বো না। ওই যে ভাই ডক্স কয়েন ৩-৪ ইয়ারের জন্য দেখুন, ১ম কমেন্টটাই আমি পড়তেছি। ডক্স কয়েন ৩-৪ ইয়ারের জন্য কি হোল্ড করা যাবে? ৫০ সেন্ট যাবে? দেখুন ভাই, আপনি ডক্স কয়েন ৫০ সেন্ট আশা করছেন? আপনি কি বলবো ভাই? এটা আসলে আমার কিছু বলার নেই। ঠিক আছে? ডক্স কয়েন টনিক সিস্টেমের একটা মিম কয়েন। এই মিম কয়েনে মানি ইনভেস্ট হওয়ার সম্ভাবনা আছে। মিম কয়েন গুলো যদি আপনার মার 0 করে দেয়, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো চিন্তা করা আপনার উচিত হবে না। ঠিক আছে? কারণ আপনি মিম কয়েন গুলোতে কম অ্যামাউন্ট ইনভেস্ট করবেন। সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই। আর যদি ওই ভাইয়ের মতো $৭,০০০ ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আর আমার কিছু বলার থাকবে না। এই হলো আপনার কথা। ঠিক আছে? পিয়ানুট কয়েন মিম কয়েন হলেও মোটামুটি ভালো লেভেলের একটা পাম্প দিয়েছিল। সেখানে আপনারা অনেকেই ফেঁসেছেন। $২ এর উপরে যখন গিয়েছেন তখন কিন্তু আপনারা অনেকে ফেঁসেছেন। $২ থেকে যখন $১ এ চলে এসেছে, তখন তো আপনারা এত পরিমাণ ইনভেস্ট করে ফেলেছেন যে $২.৪৭ এর কয়েন চলে এসেছে $১ এ। আবার যদি $২.৪৭ এ যায়, সেক্ষেত্রে আমি বিশাল পরিমাণে একটা প্রফিট মিস করব। আল্টিমেটলি এই লোভটা থেকে আপনারা অনেকে ফেঁসে রয়েছেন। সেক্ষেত্রে পিয়ানোট $১-১.৫ এ কিন্তু যাওয়ার সম্ভাবনা আবার রাখে। কোনো সমস্যা নেই। একটু হোল্ড করতে হবে। সঠিক সময়ে ইনভেস্ট করেননি এজন্য। আর কম অ্যামাউন্টটা এসব মিম কয়েনে কম অ্যামাউন্ট ইনভেস্ট করবেন। ঠিক আছে? নেক্সট এই যে দেখেন, এনসি কয়েন হোল্ড করে আছি। তো কয়েনটা কি হয়েছে? ওরা নিজেরা বলছে ওরা এআই নিয়ে কাজ করে, সল ইকোসিস্টেমের মাঝে এসেছে। তো কয়েনটা নতুন কয়েন। এটাকে যদি আমি ধরে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। উপর থেকে আপনারা বাইং করে আসছেন। প্রতিটা ভিডিওতে বলি যেগুলো নতুন কয়েন আসে সেগুলোকে পড়তে দেবেন। মিনিমাম ৮০ থেকে ৯০% পড়তে দিবেন। আর এই ক্ষেত্রে কিন্তু এটা পড়েছে অনলি কতটুক দেখুন। এটা যদি আপনাদের দেখাই, মাত্র পড়েছে ৬৪%। এই কয়েনটা আরো পড়লে দেন আমি যাবো। আর এর মার্কেট ক্যাপ দেখুন। মার্কেট ক্যাপের অবস্থা খুবই ভয়াবহ। এটা তো পড়লে আর কিছু থাকবেই না। এটা চলেই যাবে মার্কেট থেকে। সেক্ষেত্রে হাই রিস্ক হাই রিটার্ন এই কয়েনটার ক্ষেত্রে আমার যেটা মন্তব্য। ঠিক আছে? কয়েন মার্কেট থেকে চলে গেলেও আপনার কোনো আফসোস থাকার কথা না। যেহেতু কম মার্কেট ক্যাপের কয়েন, সেহেতু
অল্প অ্যামাউন্ট দিয়ে আপনি বাইং করেছেন আমি আশা করি। টিআরএক্স এর ভবিষ্যৎ আছে ভাই। নেক্সট এসএলপি কয়েন, এসএলপি কয়েন। এসএলপি কয়েনটা সম্বন্ধে জানতে চেয়েছেন যে এই কয়েনটা কি ১ সেন্ট যাবে কিনা? সেক্ষেত্রে আমি বলব আপাতত ১ সেন্ট যাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা আমি দেখছি না। ঠিক আছে? কারণ এর অল টাইম হাই মার্কেট ক্যাপ অনলি ৩১৭ মিলিয়নের কাছাকাছি। তো এটাও যদি অর্জন করে ফেলে সেক্ষেত্রে কিন্তু অল টাইম হাই এটা যায় না। দেখুন আপনি। মোটামুটি ১ সেন্ট যায় না। তারপরেও অল টাইম হাই থেকে 99% একটা পুরোপুরি ডেড কয়েন। এসব কয়েনে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে অল্প পরিমাণে ইনভেস্ট করবেন ভাই। অল্প পরিমাণে ইনভেস্ট করবেন। এই কারণে বলি আমি অল্প পরিমাণে ইনভেস্ট করবেন। যাতে ওই অল্প পরিমাণ ইনভেস্টটা থেকে আপনি লসে গিয়ে আপনি নিজে শিখতে পারেন। পার্সোনালি নিজের যখন অভিজ্ঞতা না হয় তখন ভাই আমি যতই বলি আপনি এটা শুনবেন না। আমি জানি। ঠিক আছে? আপনার পার্সোনাল যখন অভিজ্ঞতা হবে তখন আপনি সবচেয়ে ভালোটা শিখতে পারবেন। নিজে যখন লস করবেন, নিজে যখন মারা খাবেন, এর চেয়ে মানে চরম লেভেলের অভিজ্ঞতা আর হয় না। আপনার সারা জীবন মনে থাকবে, ঠিক আছে? যে আমি কি কারণে লসটা করলাম। এই যে দেখুন এক ভাই ট্রাম টোকেন কিনেছে। তো এখন কি করব প্লিজ বলেন ভাই? তো ভাই আমি কিন্তু বলেছিলাম যে ট্রাম কয়েন এসব কয়েন আপনি ওই অ্যামাউন্ট দিয়ে কিনবেন যে অ্যামাউন্টটা আপনার মার্কেটে ধসে গেলেও কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো এখন আপনার $৫৫ লস আছে। আমি আশা করব আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি তা না করে করেছেন কি? আপনি লোভ করেছেন যে মানুষ 3x, 4x, 5x রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে। আমি নিজেও রাতারাতি বড়লোক হবো। আমি আজকে কিনলাম $৭০ করে একটা। একদম টপে বাইং করেছেন। তো একদম লোভ করেছেন, এখন ফেঁসে গেছেন। হাইপ ছিল, ট্রাম্প ক্ষমতায় আসবে সেই একটা হাইপ ছিল। হাইপও শেষ হয়ে গেছে। আল্টিমেটলি কয়েনটা কিন্তু ডাউন করার চেষ্টা করছে। এখন কি করবেন পার্সোনালি এটা আপনার বিষয়। ঠিক আছে? 0 হয়ে যেতে পারে আবার এখান থেকে কিন্তু $২০০-৩০০ চলে যেতে পারে। কোন ধরনের কোন সন্দেহ নেই এখান থেকে। তো এটা আপনার রিস্ক। আপনি কি করবেন? ভাই এই মুহূর্তে ৫ টা কয়েনের নাম বলুন। আপনি আমাকে পার্সোনাল ইনবক্স করেন। আমি বলব ভাই অবশ্যই। এখানে যদি আমি বলি প্রত্যেকটা লোক ওই কয়েনগুলো বাইং করবে, নিজে এনালাইসিস করবে না। নিজে বাইং করবে পরে আমাকে দোষ দিবে। এই হলো একটা সমস্যা। ঠিক আছে? তো ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সুস্থ থাকবেন। আর একটু মানে উচ্ছৃঙ্খল হবেন না। একটু নিয়মতান্ত্রিক উপায়ে ট্রেড করার চেষ্টা করবেন। ঠিক আছে? আমার মাইক্রোফোনটাতে একটু সমস্যা। আ একটু বাজে মানে শব্দ যেতেই পারে। আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।